সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসির সামারি রাইটিং নিয়ে। তোমরা অনেকেই আনসিন প্যাসেজ থেকে কিংবা সিন প্যাসেজ থেকে সামারি সঠিকভাবে লিখতে পারো না। কিভাবে সঠিকভাবে লিখলে ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সামারি লিখতে হলে প্রথমত আমাদের যে প্যাসেজ থাকে সেই প্যাসেজ থেকে 2 থেকে 3 বার পড়ে মেইন আইডিয়াগুলো বের করে নিতে হবে। তারপরে সামারি মূলত আমাদের একটা প্যারাগ্রাফে লিখতে হবে। এক প্যারাগ্রাফের অধিক কখনোই লেখা যাবে না, লিখলে টিচার মার্ক কেটে দিবে। সুতরাং মনে রাখতে হবে সামারি এক প্যারাগ্রাফেই কমপ্লিট করতে হবে। তারপর সামারি সবসময় 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, অথবা যদি প্যাসেজের দেয়া থাকে 1/3 সেটাও তোমাদেরকে ওই অনুযায়ী লিখতে হবে। সুতরাং সবসময় মাথায় রাখবে 50 থেকে 60 ওয়ার্ডের বেশি যেন না হয়। তারপর প্যাসেজ থেকে সরাসরি কোনো ইনফরমেশন হুবহু কপি করা যাবে না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ প্যাসেজ থেকে কোনো লাইন সরাসরি তোমরা লিখে দিতে পারবে না, কোনো সেন্টেন্স সরাসরি লিখে দিতে পারবে না। লিখে দিলে মার্ক কেটে দিবে, একদম মার্ক কমাই দিবে, এরকম একটা অবস্থা। সো মনে রাখতে হবে যেন প্যাসেজ থেকে সরাসরি কোনো ইনফরমেশন, কোনো সেন্টেন্স আমাদের সামারিতে না লেখা হয়, এটা সম্পূর্ণ হারাম। তারপর সিম্পল সেন্টেন্সে বাক্য লিখতে হবে। আমাদের বাক্যগুলো সবসময় সিম্পল সেন্টেন্স হবে, সেখানে কমপ্লেক্স এবং কম্পাউন্ড যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। দেন অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে, সেখানে কোনো এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এই ধরনের কোনো সেন্টেন্স লেখা যাবে না। কোনো উক্তি ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো ব্যক্তির মতামত সেখানে দেয়া যাবে না, এক্সাম্পল দেয়া যাবে না এবং ডিটেলস লেখা যাবে না। নিজস্ব মতামত প্রদান করা যাবে না, অর্থাৎ আই থিঙ্ক অর আই থট এইভাবে কোনো সেন্টেন্স লেখা যাবে না। সেখানে তোমার সম্পূর্ণ প্যাসেজ থেকে নিজের ভাষায় লিখতে হবে, কিন্তু নিজস্ব মতামত প্রদান করা যাবে না। দেন 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে আমাদের সামারিটা কমপ্লিট করতে হবে, এর বেশি যেন না হয় সেটা মনে রাখতে হবে। অর্ডার মেনটেন করতে হবে, অর্থাৎ আমরা যখন একটা সামারি লিখব, সামারির প্রথম ইনফরমেশন যেটা আসবে তারপরে যেন দ্বিতীয় ইনফরমেশন আসার পরে আবার প্রথম ইনফরমেশনটা না আসে। অর্থাৎ এখানে আমাদের সিকোয়েন্স যেটা সেটা মেনটেন করতে হবে। ইনফরমেশনের পর ইনফরমেশন যেন সঠিকভাবে আসে সেটা মেনটেন করতে হবে। দেন আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারি। যেমন যেই কোনো সামারি লিখতে গেলে আমরা প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট। প্রথম লাইনটা আমরা একটু সুন্দরভাবে সাজালে সেটা টিচারদের মনে একটা ইমপ্রেশন ফেলতে পারে। তাহলে প্রথম লাইনটা আমরা লিখতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ, অথবা ইন দিস প্যাসেজ দ্য অথর ইজ ডিসকাসড অ্যাবাউট, অথবা দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য, তারপরে টপিক, যে টপিকটা আসে ওই টপিকটা। যেমন যদি কোনো ব্যক্তির জীবন সম্পর্কে বলা হয় তাহলে সেটা বায়োগ্রাফি হবে, অথবা কোনো বিষয় আবিষ্কার সেটা ডিসকভারি, কোনো বিষয়ের বৈশিষ্ট্য সম্পর্কিত তাহলে হবে ক্যারেক্টারিস্টিক্স, কোনো বিষয়ের কার্যক্রম অথবা কারো কার্যক্রম অ্যাক্টিভিটিস, কোনো ব্যক্তির কোনো অবদান যদি থাকে বা অবদান সম্পর্কিত সম্পূর্ণ প্যাসেজটা হয় তাহলে কন্ট্রিবিউশন। এই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করব। তারপরে মেইন আইডিয়া, অর্থাৎ আমরা প্যাসেজ থেকে বেশ কিছু মেইন আইডিয়া সংগ্রহ করব। যখন প্যাসেজটা 2 থেকে 3 বার পড়বো তখনই আমাদের মেইন আইডিয়া বা মেইন পয়েন্টগুলো কালেক্ট করে নিতে হবে, আর সেই মেইন পয়েন্ট ধরে ধরে আমরা 2 থেকে 3টি সেন্টেন্স লিখে ফেলবো। তাহলে মোটামুটি আমাদের বডি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। একদম শেষ মুহূর্তে এসে আমরা এট এ গ্লান্স অথবা ডাজ, ওভারঅল, ফাইনালি, এট লাস্ট, এজ আ রেজাল্ট, সো এই ধরনের যে কোনো একটি কানেক্টর ব্যবহার করে আমরা আমাদের সামারির কনক্লুশন টেনে দেব। যদি এভাবে লিখতে পারি তাহলে আশা করা যায় তোমরা অ্যাটলিস্ট 8 মার্কস ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো এখন আমরা একটা স্যাম্পল সামারি কমপ্লিট করে ফেলি। আমরা এখন একটা প্যাসেজ দেখতেছি, এটা স্টিফেন হকিং সম্পর্কে।
তাহলে স্টিফেন হকিং is considered the greatest physicist after Einstein. He was born in England 1942. He was a very skilled in mathematics from the early age. He wrote the book, অর্থাৎ সে একটি বই লিখেছিলেন। তাহলে একটা বই লিখছেন, এই বইটার নাম হচ্ছে কি ব্রিফ হিস্ট্রি অফ টাইম from the Big Bang to the present times in 1988. In this book he explains cosmology, সেইটাতে কসমোলজি সম্পর্কে বর্ণনা করছে, for the general public. He became famous and established his reputation as a great scientist. তাহলে আমরা এখান থেকে মেইন পয়েন্ট নিতে পারি তার বই সম্পর্কে। তারপর বইটাতে কি ছিল, কসমোলজি সম্পর্কে ছিল। তাহলে এখানে আমরা একটা মেইন পয়েন্ট পেয়ে গেছি, বুক। দেন আমরা চলে যাই, it became famous and established his reputation as a great scientist. He received his PhD. তাহলে PhD হচ্ছে আমাদের আরেকটা মেইন পয়েন্ট, in cosmology from Cambridge University in 1986. But fortune didn't favor him. In 1972 he became a victim of Greg's disease, অর্থাৎ সে এই ডিজিজে আক্রমণ হয়েছে। তাহলে তার এই ডিজিজটাকে আমরা একটা পয়েন্ট নিতে পারি। Since then he has become confined to a wheelchair with no power to control his body, but he contributes teaching through the help of computer. In 1974 he won the prestigious Albert Einstein Award. এই যে অ্যাওয়ার্ডটাকে আমরা এখানে আরেকটা মেইন পয়েন্ট হিসেবে নিতে পারি, for theoretical physics. In 1979 he joined Cambridge University as Lucasian professor, অর্থাৎ সে প্রফেসর হিসেবে যোগ দিয়েছে, এটাকে আমরা একটা পয়েন্ট হিসেবে নিতে পারি, of mathematics. He passed away on 14 March 2018. অর্থাৎ আমরা বেশ কয়েকটি মেইন পয়েন্ট পেয়ে গিয়েছি, যেমন এখানে একটা বই, পিএইচডি, দ্য ডিজিজ, অ্যাওয়ার্ড অ্যান্ড প্রফেসর। সো এই মেইন পয়েন্টগুলো দিয়ে আমরা আমাদের বডি পার্টটা তৈরি করে ফেলবো। তাহলে আমরা চলো সামারিটা তৈরি করে ফেলি। In these pages the author is discussed about, অর্থাৎ এটা আমরা নিয়েছি আমাদের সেই স্ট্র্যাটেজি থেকে, the biography of the famous physicist Stephen Hawking. অর্থাৎ যেহেতু আমাদের এই প্যাসেজটা একটা ব্যক্তির জীবন সম্পর্কে, অর্থাৎ ব্যক্তিটা হচ্ছে স্টিফেন হকিং, তাহলে আমরা এখানে দিতে পারি বায়োগ্রাফি। He was renowned for a brief history of time. সে খুবই বিখ্যাত, a brief history of time, এটার জন্য মেকিং কসমোলজি অ্যাক্সেসিবল, যার মধ্যে হচ্ছে কসমোলজিটাকে সে খুব গ্রহণযোগ্য রূপে প্রকাশ করেছে। ডেসপাইট গ্রেরিগস ডিজিজ, অর্থাৎ তার এই রোগটা থাকা সত্ত্বেও হি কমপ্লিটেড পিএইচডি, অর্থাৎ আমাদের যে মূল পয়েন্ট সেটা চলে আসতেছে, অ্যান্ড অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রফেসর, আমাদের মূল পয়েন্ট এখানে চলে আসছে। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট, আমরা বলছিলাম যে কনক্লুশনটা আমরা একটা কানেক্টর দ্বারা কমপ্লিট করব, কিন্তু কানেক্টর আমরা যত বেশি ইউজ করতে পারবো ততই হচ্ছে আমাদের ভালো। সো এখানে একটা কানেক্টর আমরা ইউজ করতে পারছি। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ রিওয়ার্ডেড আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড, অর্থাৎ আমাদের আরেকটা মেইন পয়েন্ট চলে আসছে। অ্যাট লাস্ট, এই যে আমাদের কনক্লুশন পয়েন্ট, অ্যাট লাস্ট, অবশেষে দ্য ওয়ার্ল্ড লস্ট দ্য সায়েন্টিস্ট অন মার্চ 14, 2018। এই ছিল হচ্ছে আমাদের সামারি। যেমন আমরা এখানে আমাদের মেইন পয়েন্টগুলো খুব সহজেই উল্লেখ করতে পারছি এবং মেইন পয়েন্ট দ্বারা আমরা আমাদের সেন্টেন্সগুলো নিজেদের মতো করে তৈরি করতে পেরেছি। এই হচ্ছে সামারির মূল বিষয়। এভাবে লিখতে পারলে আশা করা যায় খুব ভালো একটা মার্কস ক্যারি করা অসম্ভব কিছু না। সো আমাদের পরবর্তী ক্লাস খুব দ্রুতই আপলোড করা হবে, সেই ক্লাসে থাকবে গ্রাফ এন্ড চার্ট সম্পর্কে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।